আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আমার এই ভিডিওটি যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিও শুরুতে দেখতে পারছেন এখানে সবজি। তো আজকে সবজি রান্না করব আর এখানে মাছ দিয়ে ফুলকপি আলু রান্না করব। তো রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে আসছি, মানে একবারে রেডি করে দুপুরে রান্না করতে চলে আসছি। এখানে কই মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। অনেক দিন পর বাজার থেকে কই মাছটা নিয়ে আসছি। তো সহজে কিন্তু কই মাছটা আনা হয় না, কারণ কি বলবো, কই মাছ কাটতে গেলে কষ্ট নাই, কিন্তু এই মাছটা ধুইতে গেলে মানে অনেক কষ্ট। যে কই মাছের যে মাথাটা, এই মাথাটা কিন্তু খুবই ধারালো থাকে, তার জন্য আমি মাছটা বেশিরভাগ আনাই না। আর যদিও আনে, তারপর আমি হাতে পলিথিন পেঁচিয়ে তারপরে মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিই। এখানে আমি সবজি রান্না করব। প্রেশার কুকারে সবজিটা বসিয়ে দিয়েছি, জানি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর দিয়েছি লবণ আর সামান্য হলুদের গুঁড়া। এখন সবজিটা ভালোভাবে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারে বসানো মানেই খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি। আর একটা সিটি বাজিয়ে আমি রান্নাটা সিদ্ধটা করে নিয়েছি। আর বাগার দেওয়ার জন্য এখানে আমি গোটা জিরে দিয়েছি আর পেঁয়াজ, কাঁচামরিচ। আপনারা বাগার বা ফোড়ন যাই বলুন না কেন, কিন্তু আমি বাগার বলি। তো এখানে আমি সবজিটা ভালোভাবে মেখে নিব। মিশে তারপর এখানে আমি দিয়ে দিব টমেটো। তো অনেক দিন পর আমি ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা আমার আটকে আসছে, কি থেকে কি বলবো আমি নিজেই জানি না। তো আবল তাবল বলে যাচ্ছি কতক্ষণ ধরেই। আর খুব স্লো আমার কথাগুলো শোনা যাচ্ছে, আমি খুব স্লোভাবে ভয়েসটা দিচ্ছি। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব সবজিটা। তো ছোট একটা পাতিলে আমি এই সবজিটা নামিয়ে নিয়েছি। এখন ভালোভাবে মাছটা ভেজে নিব। আর বলতে এখানে কুমড়ো বড়ি, তো কিছুদিন আগে আমার মামি শাশুড়ি মা আমার জন্য কুমড়ো বড়ি পাঠিয়েছে। তো আমার শাশুড়ি মা, ওনাদের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বগুড়া। তো আমার শাশুড়ি মা আমার এই কুমড়ো বড়ি খাওয়াটা শিখাইছে। আর কুমড়ো বড়ি খেতে খুবই ভালো হয়। কিন্তু আমার মা বা আমার ফ্যামিলি আর কেউ কুমড়ো বড়ি খায় না, কিন্তু আমি কুমড়ো বড়ি খাই, অনেকটা খাওয়া শিখেছি ওই বগুড়াতে গিয়ে। তো এখানে আমি মাছটা ভাজা শেষ, আর দিয়েছি এখানে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ। অফ ক্যামেরায় আমি মশলা দিয়েছি, তা ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আমি দিয়েছি ফুলকপি আলু। তো ফুলকপি আলু ভালোভাবে কষিয়ে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এখানে দিয়ে দিব টমেটো। শীতকাল আসলেই শীতকাল আসলেই একটু সবজি খাওয়া পড়ে বেশিরভাগ আমাদের। আর গরমকালে তো আমরা সবজি তেমন একটা পাই না, পাই বলতে কি অনেক দাম থাকে, কিন্তু শীতকালে তেমন একটা দাম থাকে না, দাম খুবই কম থাকে। তাই প্রতিদিনই আমরা সবজিটা খাওয়ার চেষ্টা করি। আর ডাক্তার এমনিও আমাকে বলছে বেশি বেশি করে সবজি খেতে, কারণ আমার শরীরে বলে রক্তই নাই। তো যাই হোক, অনেকটা কথা বলে ফেলেছি। তো এইখানে আমি ঝোলের জন্য পানি দিয়েছি, পানি দিয়ে তারপর এইখানে আমি কই মাছগুলো দিয়েছি। আর দিয়েছি পাশে ওই যে কুমড়ো বড়িগুলো। তো কি বলবো, তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিশেষ করে আমার কাছে মাছের থেকে কুমড়ো বড়িটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিল। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে তারপরও তরকারিটা নামিয়ে নিব, যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও